আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমার জীবনে এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আজকের দিনটা এই কারণে স্পেশাল, 12 বছর আগে এই দিনে আমার বিয়ে হয়েছিল। আজকে 12 বছর কমপ্লিট হলো, এক যুগ পার হলো। নিজেকে নিজে বলি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এই মানুষটার সাথে আজকে 12 বছর পার করলাম। আসলে ভালোবাসা জিনিসটা, আসলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, এই জিনিসটা আসলে এই ভালোবাসার কোনো এক্সপ্লেনেশন নাই। এটা আমার কাছে মনে হয় যে ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা ভিতরে থেকে যায়, আজীবনই থাকে এবং একজন আরেকজনের প্রতি থাকে, কিন্তু সেটার প্রকাশভঙ্গি এক এক সময় এক এক রকম। এখন এই সময় এসে আমার মনে হয় না যে বলতে হবে আমি তোমাকে খুব ভালোবাসি। এটা আসলে ফিল করার ব্যাপার, আর এটা সিচুয়েশনের উপরে, এটা প্রকাশভঙ্গি এক এক রকম। এখন ভালোবাসাটা আসলে কেয়ারিং শেয়ারিংয়ের ভিতরে চলে এসেছে, আর এই ভালোবাসাটা বাচ্চাদের উপরে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। যাই হোক, এখন আজকের এই দিনটাতে রান্নাবান্না কিছু করব চিন্তা করেছি, কিন্তু বাচ্চারা এবং আমার বাচ্চার বাবা চাচ্ছে যে বাহিরে খাবে, কিন্তু তারপরও কেমন জানি লাগে যদি কিছু না করি। একটু তো স্পেশাল ফিল হবে যদি কিছু রান্নাবান্না বাসায় করি। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা হলো। এখানে আমি চিকেন রোস্ট করে নিচ্ছি। চিকেন রোস্ট করলাম আর ডিম সিদ্ধ দিয়েছি, দেখেছেন। ডিমের কোরমা করব। আমার চিকেন রোস্টের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে এটা দেখে নিতে পারেন। ব্যাস, চিকেন রোস্ট রান্না করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ, দিয়ে দিব সামান্য চিনি। আমি আসলে ডিটেলসের রেসিপিটা আপনাদের সাথে এ কারণে শেয়ার করলাম না, কারণ এটার অলরেডি একটা রেসিপি আমার চ্যানেলে আছে, ওখান থেকে আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। রোস্টে দিয়ে দিলাম একটু ঘি শাহি ফ্লেভারের জন্য। এরপর ডিমের কোরমাটা করে ফেলবো। ডিমের কোরমার জন্য আমি ডিমটাকে একটু হালকা করে লবণ দিয়ে জাস্ট ভেজে নিব। মানুষের জীবনে আসলে সময়গুলো কিভাবে চলে যায় এটা ভাবতেই অবাক লাগে। মনে হচ্ছে যেন এই সেদিন বুঝি এই স্পেশাল দিনটা আমার জন্য ছিল। আজকে দেখতে দেখতে সেটা 12 বছর পূর্ণ হয়ে গেল। আমার তরফ থেকে আসলে আমার হাজব্যান্ডের জন্য একটাই দোয়া, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং বাকিটা জীবন যেন একসাথে এভাবে আমরা চলতে পারি। বাচ্চারাও খুব বড় বাচ্চা আমার খুব এক্সাইটেড আজকে আমাদের ম্যারেজ ডে। এখন সে কি করবে, কিভাবে সারপ্রাইজ দিতে পারে তার মাকে, এই চিন্তা করছে। এখানে আমি চিলি চিকেনের জন্য ছোট ছোট করে চিকেনের বেস্ট পিস নিয়ে এগুলোকে কেটে নিয়েছি। আমি হাড় সহই নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, একটা ডিম দিয়ে ভালো করে মেরিনেট করে এটাকে রেখে দিব। এদিকে ডিমের কোরমা হচ্ছে, এতে দিয়ে দিলাম আবার সেই লিকুইড দুধ। এই দুধটা আমি গুঁড়া দুধটাকে একটু লিকুইড করে নিয়েছি, চাইলে আপনারা গরুর দুধটাও ইউজ করতে পারেন। ডিমের কোরমাটা আমার বড় ছেলের খুব পছন্দ। এই যে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, আদা এগুলো নিয়ে নিয়েছি। ডিমের কোরমাটা প্রায় হয়ে গেছে। এখন এই যে ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ এগুলোকে কেটে নিলাম। চিকেনটাকে এবার ছোট ছোট পিসগুলোকে ভালো করে একটু ভেজে নিব। চিকেনের পিসগুলো ভাজা কমপ্লিট। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোর সাথে একসাথে আমি চিকেনগুলোকে একটু কষিয়ে নিব, আর এটার জন্য যে সসটা রেডি করেছি সেটা মিশিয়ে নিব। চিলি চিকেনটা আমার হয়ে গেছে। এবার পোলাও বসিয়ে দিলাম। দেখেছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জীবনটা, যেন আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সুন্দরভাবে সুখে দুঃখে একসাথে জীবনটা পার করতে পারি। এই তো চিকেন রোস্ট রান্না হলো, ডিমের কোরমা, আর এটা হচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডারের দই। খুবই খুবই মজা। সবাই খাওয়া দাওয়া করলাম, এখন আমিও খাচ্ছি।
এই যে পোলাও নিয়ে নিলাম, চিলি চিকেন নিলাম, খুব বেশি কিছু করিনি, সাদামাটা হালকা পাতলা করেছি। চিলি চিকেনটাও খুব মজা হয়েছে। এবার ডিমের কুরমাটা খেয়ে দেখব, অনেক মজা হয়েছে। এবার দই দিয়ে একটু পোলাও খেয়ে দেখব। আমার কাছে দই দিয়ে পোলাও খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।